मेरा निशाना चूकता नहीं। তাহলে এবার সাউথ আর বলিউডের মধ্যে হবে লড়াই। একদিকে লোকেশ কানাগরাজ পরিচালিত রজনীকান্ত অভিনীত কুলি, আর অন্যদিকে ঋত্বিক আর জুনিয়র এনটিআর অভিনীত ওয়ার 2। এই দুটি ছবি নিয়ে দর্শক মহলে অলরেডি হাইপ তুঙ্গে। এর মূল কারণ হলো কুলি আর ওয়ার 2 এর কাস্টিং। লোকেশ কানাগরাজের কুলি মুভিতে থাকতে চলেছে আমির খানের কেমিও, যার ফলে দর্শক এখনই অপেক্ষায় আছেন আমির খানকে কেমনভাবে প্রেজেন্ট করবেন স্ক্রিনে পরিচালক। যদিও এর আগে দর্শক দেখেছেন অভিনেতা সূর্যাকে রোলেক্স চরিত্রের সামনে এনে কেমন হিস্ট্রি ক্রিয়েট করেছিলেন লোকেশ কানাগরাজ বিক্রম মুভিতে। আর আমির খানও লাল সিং চাড্ডার ব্যর্থতার পর একটা লম্বা ব্রেকের পর ফিরছেন, তাও আবার মাস কমার্শিয়াল সিনেমা দিয়ে, যার ফলে স্বাভাবিক দর্শকদের কুলি নিয়ে এক্সপেকটেশন দ্বিগুণ থাকবেই। অন্যদিকে ইয়াশ রাজের ওয়ার 2, এই ছবিটি ইয়াশ রাজের স্পাই ইউনিভার্সের অন্যতম হাই বাজেটের ছবি হতে চলেছে, কারণ পাঠান, টাইগার, জিম এই তিনটি চরিত্রের সঙ্গে গল্পের যোগ থাকতে চলেছে, যার ফলে স্বাভাবিক ওয়ার 2 এ সালমান, শাহরুখ ও জনের হয়তো কেমিও থাকতে পারে। তার উপরে সাউথের অন্যতম অ্যাকশন হিরো জুনিয়র এনটিআর নেগেটিভ রোলে থাকছে। অলরেডি টাইগার 3-তে ঋত্বিকের লুক রিভিল করে একটা হিন্ট দিয়েছেন ওয়ারএফ। ওয়ার 2 এ ঋত্বিকের লড়াই হবে এক ভয়ানক ভিলেনের সাথে। এই ভিলেন যে জুনিয়র এনটিআর হতে যাচ্ছে দর্শক তা বুঝে গেছে, তাই স্বাভাবিক এইরকম ফেস অফ দেখার জন্য এনটিআর ফ্যান ও ঋত্বিক ফ্যানেরা হুমড়ি খেয়ে পড়বে সিনেমা হলগুলিতে। ওয়ার 2 এর বেশ কিছু শুটিংয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে বোঝা যাচ্ছে লার্জ স্কেলে বানানো হচ্ছে ওয়ার 2। তবে এখানে মূল বিষয়টি হলো এই দুই ছবির মেকার্সরা রিলিজ ডেট একই দিনে রেখেছেন। একই সাথে ছবি দুটি মুক্তি পেলে হয়তো কুলি সাউথ বেল্টে ভালো ব্যবসা করবে আর ওয়ার 2 নর্থ বেল্টে করবে। আর দুটি ছবির মধ্যে কোনো একটি ছবি যদি কিছু খামতি থেকে যায় তাহলে কিন্তু ভরাডুবি খাবে বক্স অফিসে কনফার্ম। আপনাদের কি মতামত? কে বাজিমাত করবে ইন্ডিয়ান বক্স অফিসে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।